সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। অনলাইন ক্লাসে আজকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধানের লেকচার 3-এ আমরা একটা সূত্র নিয়ে কথা বলবো। এর আগের ক্লাসে আমরা 9টা সূত্র নিয়ে কথা বলছিলাম। আমরা আজকে আরেকটা সূত্র নিয়ে কথা বলি, আমাদের সূত্রের ক্লাস শেষ হবে, পরে আমরা অঙ্ক করব। তাহলে আমরা সূত্রটা করো, tan θ ইকুয়াল কে। এখানে tan θ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ tan θ মান যদি 0 হয় কোনো সমীকরণে, ত্রিকোণমিতিক সমীকরণে, তাহলে তার জন্য সমাধান আমরা কিন্তু n পাই শিখছি। 0 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি হয়, বা 0 হইলেও সমস্যা নাই, 0 হইলেও হবে, কিন্তু 0 ছাড়া 0 যদি হয় তাহলে সরাসরি আমরা সূত্র শিখতে পারবো, লিখতে পারবো এটা। আর যদি 0 না হয় বা 0 ছাড়া অন্য কোনো সংখ্যা হয়, সেটাকে আমরা কে মনে করব। সেই কে সমান tan আলফা আকারে যদি আমরা সাজাই, tan আলফা আকারে যদি সাজাই, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে? তাহলে tan θ মানে হবে কি sin θ বাই cos θ ইকুয়াল tan আলফা সমান কি আসবে? sin আলফা বাই কত থাকবে? cos আলফা। আর যদি গুণ করি তাহলে কি আসবে? sin θ cos আলফা ইকুয়াল cos θ sin আলফা। ঠিক আছে, তাহলে পক্ষান্তর করলে হবে sin θ cos আলফা মাইনাস cos θ sin আলফা ইকুয়াল 0। তার মানে এই সূত্র পড়ছে sin a cos b মাইনাস cos a sin b সমান সূত্র হবে sin a মাইনাস b θ মাইনাস আলফা ইকুয়াল 0। এই লাইনটা আমাদের 1 নাম্বার সূত্রের সাথে মিলে গেছে। এখানে θ বলতে θ মাইনাস আলফা, এখানে θ ইকুয়াল 0 হলে θর মান হবে n পাই। তাহলে আমরা এখানে θ কার সাথে তুলনা করতেছি? θ মাইনাস আলফা। ঠিক আছে, ইকুয়াল সূত্রে কি পাইছিল আমরা? n পাই। তার মানে θ ইজ ইকুয়াল টু হবে কি n পাই প্লাস কত থাকবে? আলফা। তাহলে tan θ ইকুয়াল কে ইকুয়াল tan আলফা হলে θর মান আমরা পাবো কত? n পাই প্লাস কত আলফা, যেখানে nটা হবে কি একটি পূর্ণ সংখ্যা। এটাই ছিল আমাদের 10 নম্বর সূত্রটা। এর আগের ক্লাসে আমরা 9টা সূত্রের প্রমাণ দেখেছিলাম, আজকে আমরা 10 নম্বর সূত্রের প্রমাণটা শেষ করলাম। ঠিক আছে, তাহলে θ ইজ ইকুয়াল টু হবে কত? n পাই প্লাস কত আলফা, যেখানে n বিলংস টু কত? z। এই 10টা সূত্র যদি আমাদের জানা থাকে, এই 10টা সূত্রকে বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণের আদর্শ আকারের সাধারণ সমাধান। ঠিক আছে, তাহলে আমাদের যে ত্রিকোণমিতিক সমীকরণগুলো আমাদের সমাধান করতে বলবে, সেই ত্রিকোণমিতিক সমীকরণগুলোকে আমরা প্রথমে কি করব? এই আদর্শ আকারে সাজাবো, সাজাই আমরা কি করব? সমাধান করব। ঠিক আছে, তাইলে আমাদের ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই 10টা সূত্র ভালো করে পড়লে আমরা এই সমীকরণগুলো সমাধান করতে পারবো, যে কোনো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে পারবো। তবে এখন আমরা এই লাস্ট 3টা সূত্রের মধ্যে একটু আমরা বুঝতে চাই। যেমন 8 নাম্বার সূত্রে দেওয়া আছে sin θ ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু sin আলফা। sin θ কি লিখতে পারি? 1 cosec আলফা, সরি cosec θ ইকুয়াল sin আলফা কি লিখতে পারি? 1 cosec আলফা। আর গুণ করলে হয়ে যাবে cosec θ ইকুয়াল কত? cosec আলফা। তার মানে sin θ ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ sin আলফা হলে আমরা cosec θ ইজ ইকুয়াল টু কত? cosec আলফা এটা বলতে পারি। তার মানে এর জন্য যে সমাধানটা আমরা পাইছিলাম, θর মান কত পাইছিলাম? n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। তাহলে এর জন্য আমরা θর সমাধানটা কি পাবো? θ ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে nটা হবে কি সংখ্যা? একটি পূর্ণ সংখ্যা। তার মানে sin θ ইজ ইকুয়াল টু sin আলফা যে কথা, cosec θ ইজ ইকুয়াল টু cosec আলফা একই কথা। এর জন্য আমরা যে সূত্র পাইছি, এর জন্য আমরা cosec θ ইজ ইকুয়াল টু cosec আলফার জন্য সূত্র সেম। এটা ছিল আমরা 8 নাম্বার সূত্রেরই আরেকটা ফর্ম। ঠিক আছে, এবার 9 নাম্বার সূত্রটির আরেকটা ফর্ম, যেমন cos θ ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু cos আলফা। তাহলে cos মানে হলো কি 1 sec θ, আর cos আলফা মানে কি 1 sec আলফা। ঠিক আছে, আর গুণ করলে হয়ে যাবে cos θ সরি sec θ ইজ ইকুয়াল টু sec আলফা, sec θ ইজ ইকুয়াল টু sec আলফা। তাহলে cos θ ইজ ইকুয়াল টু cos আলফা যে কথা, sec θ ইকুয়াল sec আলফা কি একই কথা। ঠিক আছে, তাহলে এর জন্য আমরা যে সমাধান পাইছিলাম, θ ইজ ইকুয়াল টু কত পাইছিলাম? 2n পাই প্লাস মাইনাস কত আলফা, যেখানে nটা ছিল একটি কি পূর্ণ সংখ্যা, nটা ছিল একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে আমরা এর ক্ষেত্রেও θ সমাধান করতে পারবো 2n পাই প্লাস মাইনাস কত থাকবে?
থাকবে আলফা, যেখানে n একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে এই সূত্রটির আর একটা বিশেষ রূপ হলো sec θ = sec আলফা হলে θ = 2n পাই প্লাস মাইনাস কত? আলফা। এবার আমরা 10 নম্বর সূত্রটা দেখতে চাই, যেমন tan θ = k = tan আলফা। tan θ মানে হলো 1/cot θ = tan আলফা মানে হলো কি 1/cot আলফা, cot আলফা। বা আর যদি আমরা গুণ করি তাহলে cot θ = কত আসবে? cot আলফা। তার মানে cot θ = cot আলফা যে কথা, tan θ = tan আলফা কি একই কথা। তাহলে এর জন্য আমরা সূত্র শিখছিলাম একটু আগে θ = n পাই। তাহলে এর জন্য সূত্র কি আসবে? θ = কত আছে? n পাই প্লাস কত থাকবে? আলফা, যেখানে nটা হবে কি? একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এই 10 নম্বর সূত্রেরও আরেকটা বিশেষ রূপ হলো cot θ = cot আলফা হলে θ = কত? n পাই প্লাস কত? আলফা। তাহলে আমরা এই 10টা সূত্র শিখলাম এবং আরো 3টা সূত্র 8 নম্বর 9 নম্বর আর 10 নম্বর সূত্রগুলোর একটা বিশেষ রূপ আমরা দেখলাম। এই 10টা সূত্র ব্যবহার করে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করব, আমরা পরবর্তী ক্লাসে করব। এর আগে আমরা আরেকটা টপিকস এখন আমরা কথা বলবো, যেটা হলো ত্রিকোণমিতিক সমীকরণের অবান্তর মূল বা অপ্রাসঙ্গিক মূল। ত্রিকোণমিতিক সমীকরণের অবান্তর মূল বা অবান্তরের আরেকটা শব্দ হলো অপ্রাসঙ্গিক মূল। অবান্তর বা অপ্রাসঙ্গিক। ঠিক আছে, তাহলে আমরা আগে বুঝি অবান্তর মূলটা কি। ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করার প্রক্রিয়া অনেক আছে, বা আমরা অনেকভাবে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে পারি। যে প্রক্রিয়ায় বা যেভাবেই আমরা সমাধান করি, সমাধানের মূলগুলো সাধারণ আকারে প্রকাশ করলে মূলগুলো দেখতে ভিন্ন রকম মনে হলেও এর মান কিন্তু আমরা কি পাবো? একই পাবো। কিন্তু এই সমীকরণটা যখন আমরা ভিন্ন প্রক্রিয়া সমাধান করব, এই ভিন্ন প্রক্রিয়াগুলোর মধ্যে কিছু ত্রুটি থাকার কারণে এমন কিছু মূল আমরা পাবো যে মূলগুলা ওই প্রদত্ত সমীকরণকে কি করবে না? সিদ্ধ করে না। সেই যে মূলগুলা সমীকরণকে সিদ্ধ করে না, সেই মূলগুলোকে বলা হবে কি? অবান্তর মূল বা অপ্রাসঙ্গিক মূল। আর যেগুলো সিদ্ধ করবে সেগুলো হলো তার কি? প্রকৃত মূল। ঠিক আছে, তাহলে আমরা এরকম অবান্তর মূল বিষয়টা আরেকটু ক্লিয়ার হব যদি একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখতে চাই, একটা উদাহরণ আমি লিখতে চাই, লক্ষ্য করো। যেমন একটা সমীকরণ আমরা লিখলাম cos θ প্লাস √3 sin θ = √2। এই সমীকরণটা আমরা সমাধান করে তার সাধারণ মূল বের করব। আমরা এই সমীকরণটা সমাধান করব দুইটা প্রক্রিয়া। আমি একটু আগে বললাম যে ত্রিকোণমিতিক সমীকরণ অনেকভাবে অনেক পদ্ধতিতে বা অনেক প্রক্রিয়া সমাধান করা যায়, আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করব। তাহলে প্রথমেই করব এই সমীকরণটায় sin θ এবং cos θ এর পাওয়ার 1 আছে। তাহলে এমন যদি সমীকরণ থাকে sin θ এবং cos θ সমীকরণে থাকবে এবং তাদের পাওয়ার যদি 1 থাকে, তাহলে তাদের সহগের বর্গের যোগফলের বর্গমূল দ্বারা, তাহলে তাদের সহগ 1 এর বর্গ 1, sin θ সহগ √3 বর্গ 3, সহগের বর্গের যোগফলের বর্গমূল। তার মানে কত পাবো আমরা? 4। তার মানে কত পাইলাম? 2। এই 2 দ্বারা এই সমীকরণটাকে কি করব? আমরা ভাগ করব। তাহলে 1/2 cos θ প্লাস কত আসবে? √3/2 sin θ ইকুয়াল √2 কত আসবে? ভাগ করলাম উভয় পক্ষকে। তাহলে cos θ এই 1/2 সমান cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হলে কত হবে? কত আছে? 3 প্লাস sin θ √3/2 সমানও কিন্তু sin 60 ডিগ্রি, sin কত আছে? 3 ইকুয়াল, এখানে যদি ভাগ করি √2/2 ভাগ করলে হবে 1 কত আছে? √2। তাহলে আমরা এটার কিন্তু প্রয়োজন নেই, এটা মুছে দিলেও চলবে, আমরা জাস্ট বের করছিলাম সময়টা। এখন বলো cos a cos b প্লাস sin a sin b সমান আমরা জানি cos a মাইনাস b, a হলো θ মাইনাস b হলো কত আছে? 3 ইকুয়াল 1/√2 সমান cos 45 ডিগ্রি কত আছে? 4। তাহলে এখানে কিন্তু সূত্র বসে cos θ = cos আলফা। আমরা আগের দিন সূত্র শিখছি θ ইকুয়াল, θ বলতে এখানে কত বুঝতেছি? θ মাইনাস π/3 = 2n π প্লাস মাইনাস আলফা। আলফা মানে কত আছে? π/4। তাহলে θ ইকুয়াল আমরা লিখতে পারি 2n π প্লাস মাইনাস π/4 প্লাস কত আছে? 3/3 কত? 3
3, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল আমরা যদি একবার প্লাস নিই আবার মাইনাস নিই তাহলে 2n পাই, যদি এখানে প্লাস নেই π/4 আর প্লাস π/3 তাহলে π/4 প্লাস π/3 দুইটাই যখন আমরা প্লাস নিব তখন হবে 7π/12, তাহলে প্লাস 7π/12। আবার যখন আমরা মাইনাস নিব মানে π/4টা মাইনাস নিব তাহলে 2n পাই, আমরা যদি মাইনাস π/4 আর প্লাস π/3 নিই তাহলে 12 মাইনাস 3π প্লাস কত থাকবে 4π, তার মানে হবে কত আছে 12, তার মানে এখানে হবে প্লাস কত 12। আমরা এটা লসাগুটা ক্যালকুলেশনটা করলাম। তাহলে এখানে থিটার মান কিন্তু আমরা দুইটা পাইছি, যেখানে লিখতে হবে যেখানে n বিলংস টু কত আছে z। তাহলে আমরা এই সমীকরণটা সমাধান করে দুইটা সলিউশন পাইছি। এখন এই সমীকরণটাই আমরা অন্য আরেকটা পদ্ধতিতে কি করব সমাধান করব। তাহলে অন্য পদ্ধতিটা আমরা সমাধান করার চেষ্টা করি। যেমন দেয়া আছে cos θ প্লাস √3 sin θ ইকুয়াল √2, আমরা √3 sin θ মাইনাস ইকুয়াল √2 মাইনাস কত আছে cos θ। আমরা এবার যদি উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে হবে 3 sin স্কয়ার θ ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার সূত্রে স্কয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস বি স্কয়ার মানে হবে কি cos স্কয়ার θ। তাহলে এখানে যদি sin স্কয়ার সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 1 কে 3 দিয়ে গুণ করলে 3 মাইনাস 3 sin স্কয়ার θ। আমরা যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস cos স্কয়ার, সরি এখানে cos স্কয়ার θ হবে 3 cos স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ, মাইনাসটা প্লাস হয়ে যাবে 2√2 cos θ মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে কত আসবে -4 cos স্কয়ার θ প্লাস 2√2 cos θ আর কত থাকবে মাইনাস প্লাস কত 1 ইকুয়াল 0। আমরা যদি মাইনাস দিয়ে ভাগ করে দিই, মাইনাস দিয়ে ভাগ করলে হবে 4 cos স্কয়ার θ মাইনাস 2√2 cos θ প্লাস মাইনাস 1 ইকুয়াল 0। এবার আমরা cos θটাকে যদি চলক মনে করি তাহলে ax² প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণের সমাধান আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান আমরা শিখছি কি b², তাহলে মাইনাস b মানে হলো কি -2√2, তাহলে মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস আর লিখলাম না 2√2 মাইনাস b প্লাস মাইনাস √b², b মানে হলো -2√2 বর্গ করলে হবে 8 মাইনাস 4a, a হইল কত 4 আর c হইল -1 বাই 2a, a মানে কত 4। তাহলে আমরা এখানে পাই 2√2 প্লাস মাইনাস 8 আর 4 কত 16 24 কে বর্গমূল করলে 24√24 বাই কত আছে 2 × 4, এটা ইন্টু কত আছে 4। এখন লক্ষ্য করো 2√2 প্লাস মাইনাস 24 কে যদি আমরা বর্গমূল করি তাহলে 24 কে বর্গমূল করলে হবে 2√6 বাই কত 2 × কত আছে 4, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে √2 প্লাস কত প্লাস মাইনাস √3 বাই কত আছে 4। তাহলে আমরা এখানে যদি √2 কমন নেই, সরি এখানে 6, হ্যাঁ √2 যদি কমন নিই, √2 কমন নিলে থাকবে 1 প্লাস মাইনাস, এখান থেকে √2 কমন নিলে কত থাকবে √3/4, তার মানে ভাগ করলে হবে √2 × 1 প্লাস মাইনাস √3 কত আছে 2√2, ঠিক আছে। তাহলে এটা আমরা কার মান পেলাম cos θটার মান পাইলাম। এইবার এই √2 কাটা গেলে cos θটার মান দাঁড়াবে 1 প্লাস মাইনাস √3 কত আছে √3 এটা হলো 4, এটা হলো 4, √3 কত আসবে কাটাকাটি করলে কত আসবে 2√2, ঠিক আছে। তাহলে cos θটার মান পাইলাম আমরা দুইটা। এই মান দুইটা আমরা উপরে একটু লক্ষ্য করি, উপরে যদি লক্ষ্য করি যেমন একটা মান হলো cos θ ইকুয়াল 1 প্লাস √3 কত আছে 2√2, এর সমান কিন্তু আমরা জানি cos 15 ডিগ্রি, cos 15 মানে হলো cos π/12, তার মানে cos θ = আমরা উপরে লিখে দিলাম হয় cos θ = cos আলফা হলে θ = হবে 2nπ প্লাস মাইনাস আলফা, আলফা মানে π/12। আবার যদি আমরা অথবা যদি আমরা লিখি cos θ ইকুয়াল আর একটা মান কত পাইছিলাম 1 মাইনাস √3 কত আছে 2√2, ঠিক আছে। এর সমান হলো cos 105 ডিগ্রি, এর সমান হলো cos 100 কত ডিগ্রি 105 ডিগ্রি। তাহলে cos θ ইকুয়াল cos 105 ডিগ্রি লিখতে পারি আমরা 7π/12, ঠিক আছে। তাহলে θ ইকুয়াল আমরা লিখতে পারি θ = লিখতে পারি 2nπ প্লাস মাইনাস 7π কত হচ্ছে 12। তাহলে θটার মান কিন্তু আমরা যেখানে n বিলংস টু কত আছে z, θটার মান কিন্তু আমরা 4টা পাইছি, θটার মান পাইছি আমরা 4টা। কি কি θটার মানগুলো পাইছি 2nπ প্লাস মাইনাস π/12
আরেকটা পাইছি কত 2n পাই প্লাস মাইনাস কত আছে 7 পাই বাই কত 12। তাহলে একটু লক্ষ্য করো তোমরা যে আমরা এই সমীকরণটাকে একভাবে সমাধান করি, এখানে যে দুইটা মান পাইছি আর এটা সমাধান করে কয়টা মান পাইছি, চারটা মান পাইছি। এই চারটা মানের মধ্যে দুইটা মান আছে যেগুলো প্লাস নিয়ে মানগুলো কিন্তু এর সাথে কি হয়েছে, মিলে গেছে। তাহলে মিলে নাই কোন কোন মানগুলো, মাইনাস নিয়ে মানগুলো। এখন কেন চারটা হলো আর এই পদ্ধতিতে করলে কেন দুইটা হলো? এখন আমরা এই পদ্ধতিতে কিন্তু বর্গ করছিলাম, বর্গ করলে আমরা এনে চলক ধরছিলাম কস্তিটাকে বর্গ করলে পাওয়ার হয়ে গেছে স্কোয়ার, তার মানে তার মূল কি হয়ে গেছে, বাইরে গেছে, যে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখানে দুইটা ছিল, তাই দ্বিগুণ হয়ে এখানে কয়টা হয়ে গেছে, চারটা হয়ে গেছে। এই চারটার মধ্যে লক্ষ্য করো আমরা যদি এই দুই পদ্ধতিতেই যদি n এর মান বসাই, লক্ষ্য করো n ইকুয়াল 0 হলে, n ইজ ইকুয়াল টু 0 হলে বলো তো এখানে টিটা কত হয়, এই পদ্ধতিতে টিটার মান কত আসে, n ইজ ইকুয়াল টু 0 হলে একটা পদ্ধতিতে মান আসে 7 পাই বাই 12, আর একটা মান আসে পাই বাই কত আছে 12, ঠিক আছে। আর এই পদ্ধতিতে যদি আমরা সমাধান করি, এখানে কিন্তু সমাধান আমরা চারটা পাইছি, এই যে চারটা। আমরা যদি n এর মান 0 বসাই, n এর মান 0 হলে থিটা ইজ ইকুয়াল টু এখানে হবে প্লাস মাইনাস পাই বাই 12, আর এইটাতে হবে কি প্লাস মাইনাস কত আছে 7 পাই বাই 12। তাহলে 7 পাই বাই 12 আর হলো কি পাই বাই 12, এখানে হলো প্লাস মাইনাস 7 পাই বাই 12 আর হলো কি প্লাস মাইনাস পাই বাই 12। এই যে দুইটা মূল বেশি আছে, এই দুইটা মূল কিন্তু আমাদের যে প্রদত্ত সমীকরণটা ছিল cos থিটা প্লাস কত আছে √3 sin থিটা ইকুয়াল √2, এই দুইটা সমীকরণ, এই সমীকরণটাকে মাইনাসের মানগুলো কি করে না, সিদ্ধ করে না, যে কারণে মাইনাস মান দুটি কি হবে, অবান্তর মূল, ঠিক আছে। তাহলে এই অবান্তর মূল দুইটা পাইছি আমরা করতে গিয়ে, থিটার মান কোন দুইটা, থিটা ইজ ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই কত আছে 12, আর একটা কত পাইছি, আরেকটা পাইছি কত 2n পাই মাইনাস 7 পাই বাই কত আছে 12। এই দুইটা মান এই সমীকরণকে কি করে না, সিদ্ধ করে না, বিদায় এই সমীকরণের এই দুটি মূলকে বলা হবে কি অবান্তর মূল। আর প্লাস নিয়ে যে মানগুলা, সেই মানগুলা কিন্তু দুই পদ্ধতিতে কি হয়েছে, দুই পদ্ধতিতেই একই, যে কারণে তাদেরকে বলা হবে কি প্রদত্ত সমীকরণটির সমাধান, আর এই দুইটা মূল হবে অবান্তর সমাধান, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের অবান্তর সমাধান নির্ণয় করতে পারি। তাহলে আমরা অবান্তর মূল নির্ণয় করলাম, আর কি প্রদত্ত সাধারণ সমাধান আমরা নির্ণয় করলাম। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা নেক্সট ক্লাসে অঙ্ক করব, ঠিক আছে। সকলকেই ধন্যবাদ।